আমার চোখের সামনে 5 জন শহীদ হয়েছে। 1 সেকেন্ডের ব্যবধানে গুলিটা আমার উপর না পড়ে আরেকজনের উপর পড়ে। ডাকসু কেন্দ্রিক এখানে কিছু ইস্যু আছে। শিবিরের রাজনীতির সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ধর্মীয় বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিনের সাথে কথা বলেছে স্টার নিউজ। জানিয়েছেন তার প্রতিক্রিয়া। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া এবং আমাকে জানানো ছাড়া আমাকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বহিষ্কার করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়। তো সেটা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি এবং আমি খোঁজখবর নিতে শুরু করি। তো ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পারি যে আমার সাথে শিবিরের একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শিবিরের একটা গানে আমার শুটিং ছিল, সেটার জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। তো আমি এই প্রেক্ষাপটটা একটু বলি। 2017 সালে আমি তখন এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ি। তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সেই সময় আমি একটু ভালো গান গাইতাম। ভালো গান গাওয়ার ফলে আমার বন্ধুদের সহযোগিতায় আমি মল্লিক একাডেমি নামক একটা প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাই। তো সেখানে কিছুদিন গান শেখার পরে ভাইয়েরা বলল যে আগামীকাল একটা গানের শুটিং হবে, তোমরা রেডি হয়ে আইসো। তো আমরা যেহেতু পেশাদার শিল্পী হিসেবে ওখানে কাজ করি, গান শিখি, তো আমাদের স্বাভাবিকভাবে উৎফুল্লিত হওয়ার কথা যে এখানে আমাদের একটা শুটিং হবে। তো স্পটে গিয়ে আমি জানতে পারি যে ওখানে ছাত্র শিবিরের একটা গানের শুটিং হবে। তো যেহেতু আমার কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না আর এই সম্পর্কে আমার কোনো জ্ঞানও ছিল না, আমি সেখানে কোনো আপত্তি করিনি এবং কয়েক সেকেন্ডের একটা ক্লিপে অংশগ্রহণ করি আর কি। তো ওইটা 2017 সালে। আমি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এবং রাজনৈতিক বিভিন্ন আইডিওলজি সম্পর্কে জানতে শুরু করি, বুঝতে শুরু করি। তখন আমি এই জাতীয়তাবাদী ছাত্রদলকে বেছে নিই এবং ছাত্রদলের রাজনীতির সাথে আমি জড়িয়ে পড়ি 2018 সাল। 2018 সাল থেকে 2025 এই দীর্ঘ 7 বছরে এমন কোনো রিস্কি মুভমেন্ট নাই, এমন কোনো রিস্কি জোন নাই যেখানে আমার উপস্থিতি ছিল না। যখন পুলিশ গুলি করতো 28 অক্টোবরের পরে, সেই সময়ও প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম করেছি এবং মানে একদম লাইফ রিস্ক নিয়ে যেসব প্রোগ্রাম আদি করা দরকার সেগুলো করেছি। ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ সাক্ষী আছেন, ওনাদের সাথে অনেক প্রোগ্রাম করেছি। তো আমার ইউনিভার্সিটিতে আসার আগের একটা ভুল করে যেটা না বুঝে করা এরকম একটা কাজের জন্য আসলে আমার এই 7 বছরের রক্ত ঘাম ত্যাগকে এভাবে কোনো ধরনের বাছ বিচার ছাড়া, তদন্ত ছাড়া এভাবে শেষ করে দেওয়াটা, এটা হচ্ছে আমি মেনে নিতে পারিনি আর কি। না, শিবিরের রাজনীতির সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। শিবিরের কারোর সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ, আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি, বলা হয়নি। নিয়ম হচ্ছে যে কোনো পদধারী নেতার বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে তাকে সুকস করা হবে, তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তো সেই ব্যাখ্যা যদি মনমতো না হয় তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা যেতে পারে। তো আমাকে কিছুই করা হয়নি, কোনো তদন্ত হয়নি, কেউ আমাকে কিছুই জিগায়নি। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আমাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং খুব তড়িঘড়ি করে, খুব অল্প সময়ের মধ্যে সেটা করা হয়েছে। দেখেন, জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রায় অধিকাংশ নেতাকর্মী অ্যাক্টিভ ছিল যারা পেরেছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে অ্যাক্টিভ ছিলাম। এমনও দিন গেছে যে দিনে 2-3টা স্পটে আমি প্রোগ্রাম করেছি এবং আমি বাসা ছেড়ে দিয়ে, আমি তখন উত্তরায় থাকতাম, বাসা ছেড়ে দিয়ে আমি এই ক্যাম্পাস এরিয়ায় চলে আসি আন্দোলন করার জন্য। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিনই আমি প্রোগ্রাম করেছি। 3 তারিখ আমি অ্যারেস্ট হয়েছিলাম উত্তরায়। তখন 2-1জন পুলিশের সহযোগিতায় আমি ওখান থেকে বের হয়ে আসি এবং 5 আগস্ট চানখারপুলে যেই ভয়াবহ তাণ্ডব চলে এবং ছাত্র জনতা যেই প্রতিরোধ করেছে, সেখানে আমার একটা ইনফ্লুয়েন্স ছিল, আমি ওখানে ছিলাম এবং আপনারা জেনে থাকবেন যে ওই জায়গায় অনেক শহীদ হয়েছে। আমার চোখের সামনে 5 জন শহীদ হয়েছে। 1 সেকেন্ডের ব্যবধানে গুলিটা আমার উপর না পড়ে আরেকজনের উপর পড়ছে এবং এই 5 আগস্ট সকাল থেকে আমরা শহীদ মিনার থেকে শুরু করে চানখারপুলে ছিলাম এবং পুরো জুলাই আন্দোলনেই আমার সক্রিয় অবস্থান ছিল এবং অংশগ্রহণ ছিল, এটা কোনো সন্দেহ নেই। আর 5 আগস্টের পরে যত ধরনের প্রোগ্রাম হয়েছে ছাত্রদলের সব প্রোগ্রাম আমি করেছি, কোনো প্রোগ্রাম মিস দেইনি। আর ডাকসু কেন্দ্রিক এখানে কিছু ইস্যু আছে, যেমন বিশ্ববিদ্যালয়ে কিছু ডাকসু কেন্দ্রিক মিম পেজ হয়েছে। তো ওগুলোতে বিশ্ববিদ্যালয়ের নেতাদের সাথে আমাকেও তারা রাখে। এখন কেন রাখে, এটা তাদের কোনো চক্রান্ত কিনা সেটা আমি জানি না, ঠিক আছে। তো তারা আমাকে রাখে, হয়তো বা এটাই কারো চক্ষুশূল হয়েছে এবং আমাকে সরানোর জন্য তারা
টার্গেট করেছে। হ্যাঁ, আমার তাই মনে হয়, নাইলে ডাকসু নির্বাচনকে সামনে রেখে বা এই সময়ে এসে দীর্ঘ 7 বছর পরে এসে আমার অনেক আগে ছোটোবেলার যে যখন মানে আমি বুঝি না কিছু, সেই সময়কার একটা ভিডিও দিয়ে আমাকে এই সময় হুট করে তড়িঘড়ি করে বহিষ্কার করে দেওয়াটা, এটা অবশ্যই আমি মনে করি যে ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, আমার অবশ্যই প্রত্যাশা আছে, আমি বিএনপি হাইকমান্ডের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ব্যাপারে তদন্ত করুন, আমার ব্যাপারে আপনারা খোঁজখবর নিন। যদি আমার কোনো মানে ছাত্রদলে আসার পরে যদি আমার শিবির সংশ্লিষ্টতা কোনো ইনফরমেশন পাওয়া যায়, আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে বা আরও যে শাস্তি দেওয়া হবে সেগুলো আমি মাথা পেতে নেব। আর যদি আমার কোনো সংশ্লিষ্টতা না পাওয়া যায় এবং এমন যদি পাওয়া যায় যে দলের প্রতি আমার যে ডেডিকেশন ছিল, আমার যে ভালোবাসা ছিল, আমি আমার নিজের সর্বোচ্চটা দলের জন্য উজাড় করেছি, তাহলে তারা যেন আমার এই বিষয়টি পুনর্বিবেচনা করে।